ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের জন্য বিশেষভাবে ভিডিওটি তৈরি করা। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য এবং বাংলাদেশে বসবাস করা হিন্দু সম্প্রদায় এবং মুসলমান সম্প্রদায়ের সকল মানুষ আমার কথাগুলো শুনবেন। বাংলাদেশে রেভুলেশন হয়েছিল, সরকার চলে গিয়েছিল, সরকার পালিয়ে গিয়েছিল। বাংলাদেশের আইন ব্যবস্থা ভেঙে পড়েছিল, প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, কোনো প্রশাসন কাজ করেনি, কোনো বিচারিক ব্যবস্থা ছিল না। তখন বাংলাদেশের আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের গড় বাড়ি, মসজিদ, মন্দির পাহারা দিচ্ছিল আমাদের মুসলিম সম্প্রদায়ের দাড়ি টুপিওয়ালা মোল্লারা। পাহারা দিয়েছিল সকল মন্দির। সকল মন্দিরের সামনে ছিল অনেক আলিমেরা, অনেক মোল্লারা। কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন তাদের এখানে রেভলিউশন হয়নি, তাদের এখানে প্রশাসন আছে, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে বৈধ একটি প্রক্রিয়ায় একজন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। প্রশাসন জায়গায় আছে, কেন্দ্রীয় সরকার জায়গায় আছে, সকল বাহিনী নিজ নিজ গতিতে কাজ করতেছে। কিন্তু সেখানে আজকে একজন মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের মসজিদগুলো কি দোষ করলো, আমাদের মুসলমান ভাইয়েরা কি দোষ করলো। মুসলমানের মসজিদ ভাঙতেছেন আপনারা, মুসলমানের নমাজরত অবস্থায় মুসলমান ভাই যখন নমাজ পড়তেছে তাদের পাশে গিয়ে জয় শ্রীরাম বলে ডোলডফকি বাজাইতেছেন। তাদের কি অপরাধ ভাই? এটি তো একটি লিগ্যাল প্রসেস। লিগ্যাল প্রসেসের মাধ্যমে একজন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, আরেকজন আসছে। প্রশাসন আছে, প্রশাসনের পুলিশ ভাইয়েরা। বাংলাদেশে তো এমন হয়নি। পুলিশ ভাইয়েরা একসাথে নাচতেছেন, মসজিদ ভাঙতেছে, পুলিশ ভাইয়েরা জনগণের সাথে, উগ্র হিন্দুদের সাথে নাচতেছেন, ডোলডফকি বাজাইতেছেন, মসজিদ ভাঙতেছেন, আনন্দ উল্লাস করতেছেন। এমন তো আপনাদের যে সাম্প্রদায়িকতা নিয়ে আপনারা কথা বলেন, বাংলাদেশকে বলতে চান যে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়। ইন্ডিয়াতে আপনারা যে হারে আমাদের মুসলমান সম্প্রদায়ের প্রতি কিংবা শিখ, ইসাই এই সম্প্রদায়ের মানুষগুলোকে আপনারা যেভাবে লাঞ্ছনা, বঞ্চনার মধ্যে রেখেছেন, তা তো বাংলাদেশে কখনো হয় না। বাংলাদেশে কখনো একটি পুলিশ প্রশাসন সাথে নিয়ে একটি উগ্রবাদী সংগঠন কখনো একজন নিরস্ত্র মানুষকে মারতে যায় না, নিরস্ত্র মানুষকে মারে না। পুলিশ প্রশাসনের সামনে কখনো মন্দির ভাঙ্গা হয় না, কখনো গির্জা ভাঙ্গা হয় না। কিন্তু আপনাদের ইন্ডিয়াতে আপনারা তো অনেক বড় মাপের মানুষ পাবেন না। আপনাদের ইন্ডিয়াতে আপনাদের সামনে আপনাদের পুলিশ নিয়ে আপনার পুলিশ পাহারায় থেকে মন্দির ভাঙ্গেন, মসজিদ ভাঙ্গেন। এটি আসলে খুবই বেদনাদায়ক, খুবই কষ্টদায়ক। যে মুসলিম ভাইটি তার প্রার্থনা স্থান মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, সেখানে গিয়ে আপনারা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতেছেন। আপনাদের রাম কি এত ছোট্ট, এত তুচ্ছ যে মসজিদের ভিতরে গিয়ে একজন মুসলমান নামাজ পড়তেছে, সেখানে জয় শ্রীরাম বলতে হবে? এত তুচ্ছ যদি হয় আপনাদের জয় শ্রীরাম, তাহলে আপনাদেরকে কি বলবো, আসলে কিছু বলার নাই। মন মানসিকতা চেঞ্জ করেন। এখানে সরকার পতন হয় নাই। এখানে বৈধ প্রসেসের মাধ্যমে একজন মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে। কিন্তু প্রশাসন কি করতেছে? প্রশাসনের ভূমিকা কি? মুসলমানের বাড়িঘর ভাঙতেছেন। কবরস্থান যেখানে মানুষ মৃত্যুর পর বসবাস করে, মৃত্যুর পর মানুষকে যেখানে শুইয়ে রাখা হয়, সেই কবরস্থানের উপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালাইতেছেন। এটাই কি আপনাদের নিরপেক্ষতা? এই প্রশ্নগুলো আপনাদেরকে রেখে গেলাম। এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম। যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে আপনার এই কি আপনাদের নিরপেক্ষতা? এই কথাগুলো একটু জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে বুঝার তৌফিক, আপনাদের রাম আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।